আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে ট্রেজার ফান্ডের সঙ্গে ওয়ালেট অ্যাড্রেস অর্থাৎ উইথড্র অ্যাড্রেস বাইন্ড করব। আমরা এর আগে ট্রেজার এনএফটির সঙ্গে ওয়ালেট অ্যাড্রেস বা উইথড্র অ্যাড্রেস বাইন্ড করেছিলাম, তবু আমাদের ট্রেজার ফান্ডের সঙ্গে এই ওয়ালেট অ্যাড্রেস বা উইথড্র অ্যাড্রেস বাইন্ড করতে হচ্ছে। তার কারণ হচ্ছে আমরা যখন উইথড্র করতে যাচ্ছি সেই সময় এরকম একটা পপ আপ আমাদের সামনে চলে আসছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে ডিটেক্টেড দ্যাট ইউ হ্যাভ অ্যান আনবাউন্ড ওয়ালেট অ্যাড্রেস, প্লিজ প্রসিড টু বাইন্ড ইট, অর্থাৎ নতুন করে ওয়ালেট অ্যাড্রেস বাইন্ড করতে বলছে। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে কীরকমভাবে ট্রেজার ফান্ডের সঙ্গে ওয়ালেট অ্যাড্রেস বাইন্ড করব তা দেখব। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের চ্যানেলে বিভিন্ন আর্নিং প্ল্যাটফর্মের রিভিউ সহ বিভিন্ন ধরনের টেক রিলেটেড ইনফরমেটিভ ভিডিও পেয়ে যাবেন। বিভিন্ন সমস্যার ইনস্ট্যান্ট সমাধান পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে আসুন, লিঙ্ক ডেসক্রিপশানে পেয়ে যাবেন। ট্রেজার ফান্ডের ওয়েবসাইটে গেলে এরকম একটা পপ আপ আসছে এবং এখানে ক্লিক করলে যে গুগল প্লে বা অ্যাপ স্টোরে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি যে ট্রেজার এনএফটির যে প্লে স্টোরে বা অ্যাপ স্টোরে অ্যাপসটি ছিল সেটা বর্তমানে ট্রেজার ফান্ড হয়ে গেছে, ট্রেজার ফান্ডের লোগোই চলে এসছে। আপনারা সবাই ট্রেজার এনএফটি অ্যাপ্লিকেশনটি আপডেট করে ট্রেজার ফান্ড করে নিন। এখানে ক্লিক করলে এরকমভাবে প্লে স্টোরে আমাদের রিডাইরেক্টলি নিয়ে যাচ্ছে। এখান থেকে আপনারা আপডেট করে নেবেন অ্যাপসটিকে এবং এটা ট্রেজার ফান্ড হয়ে যাবে। আপডেট কমপ্লিট হয়ে গেলে ওপেন করে নেবেন, আপনাদের ট্রেজার এনএফটি অ্যাপসটি ট্রেজার ফান্ড অ্যাপ্লিকেশনে কনভার্ট হয়ে যাবে। এখানে আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন। ট্রেজার এনএফটির ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন। আপনারা এখান থেকে দেখে নিতে পারেন যে আপনার গুগল ভেরিফিকেশন বাউন্ড করা আছে কিনা। আমরা যেহেতু বাইন্ড করেছিলাম নতুন করে ট্রেজার ফান্ডে, তা আমাদের এখানে বাউন্ড লেখা রয়েছে। আপনারা যারা ট্রেজার ফান্ডের সঙ্গে গুগল অথেন্টিকেটর বাইন্ড করেননি বা ভেরিফিকেশন করেননি অবশ্যই তারা করে নেবেন, এটা জরুরি একটা। কারণ আমাদের আগের অ্যাপ্লিকেশনটা ছিল ট্রেজার এনএফটি এবং এখন এটা হয়েছে ট্রেজার ফান্ড, তাই গুগল অথেন্টিকেটর কোডের সময় অবশ্যই আমাদের ট্রেজার ফান্ডের কোড এখানে বসাতে হবে, তাই ভেরিফিকেশনটা করে নেবেন। এবার আমরা অ্যাসেসটে চলে আসবো। অ্যাসেসটা আসার পরে তারপর দেখতে পাচ্ছেন ওয়ালেট অ্যাড্রেস এখানে শো হচ্ছে, কিন্তু এগুলোতে তবু আমাদের আনবাউন্ড দেখাচ্ছে, তাই আমরা নতুন করে ওয়ালেট অ্যাড্রেস অ্যাড করব। তার জন্য আমাদের যে সেটিং এখানে ক্লিক করতে হবে। এরকম একটা পেজ আমাদের চলে আসছে সামনে। প্রথমটায় ইউএসডিটি TRC20 অ্যাড করতে হবে, দ্বিতীয়টায় BP20। এ দুটো আমরা আগে অ্যাড করেছিলাম, এ দুটো আমরা অ্যাড করব। প্রথমে আমরা ইউএসডিটি TRC20 অ্যাড করব, তার জন্য আমাদের এখানে ক্লিক করতে হবে। এরকম একটা পেজ চলে আসবে, আপনারা দেখতে পাচ্ছেন ওয়ালেট অ্যাড্রেস। এই ওয়ালেট অ্যাড্রেসটা আমাদের যে ওয়ালেট আপনি উইথড্র নেবেন সেটা এখানে বসাতে হবে। আমরা যেহেতু বাইন্যান্সের সঙ্গে অ্যাড করব, তাই আমাদের বাইন্যান্স অ্যাপ্লিকেশনে চলে যেতে হবে। বাইন্যান্স আসার পরে যে অ্যাসেস্টে ক্লিক করব। তারপর এখানে দেখতে পাচ্ছেন এই যে ডিপোজিট, এই ডিপোজিটে ক্লিক করব। এখান থেকে ইউএসডিটিটা সিলেক্ট করে নেব। তারপর এখান থেকে চেন হিসেবে আমরা TRC20টা সিলেক্ট করব। যেহেতু আমরা TRC20 অ্যাড করছি, তাই আমাদের এখান থেকে TRC20টাই সিলেক্ট করতে হবে। তারপর এরকম একটা কিউআর কোড এবং একটি ডিপোজিট অ্যাড্রেস এখানে চলে আসবে। আমরা ডিপোজিট অ্যাড্রেসটা কপি করে নিয়ে ট্রেজার এনএফটিতে চলে যাব। কপি করে আনার ওয়ালেট অ্যাড্রেসটি আমরা এখানে বসিয়ে দেবো। তারপর আমরা ট্রেজার এনএফটির লগ ইন পাসওয়ার্ডটা এখানে লিখে দেবো, অর্থাৎ আমাদের ট্রেজার এনএফটির যে পাসওয়ার্ড সেটা আমরা এখানে বসিয়ে দেবো। তারপর এখানে যে গেট কোড, এই গেট কোডে আমরা ক্লিক করব এবং ইমেলে একটা কোড আসবে, সেই কোডটি এখানে বসিয়ে দেব। তারপর গুগল ভেরিফিকেশন কোড, অর্থাৎ গুগল অথেন্টিকেটর অ্যাপস থেকে একটি কোড নিয়ে এখানে এসে বসিয়ে দেব। আপনারা জানেন যে ওখানে ট্রেজার এনএফটির গুগল অথেন্টিকেটর কোড বসালে হবে না, এখানে অবশ্যই আমাদের ট্রেজার ফান্ডের গুগল অথেন্টিকেটর কোড বসাতে হবে। তাই যারা ট্রেজার ফান্ডের সঙ্গে গুগল ভেরিফিকেশন করেননি অবশ্যই করে নেবেন। আমাদের চ্যানেল অলরেডি একটা ভিডিও আছে, দেখে নিতে পারেন। এই গুগল অথেন্টিকেটর অ্যাপস থেকে একটা কোড এনে এখানে বসিয়ে দেবো। তারপর এই কনফার্মে ক্লিক করে দেব। সাকসেস, আমাদের TRC20 অ্যাড্রেস ডিফাইন করা সাকসেসফুলি হয়ে গেল। এবার যদি আমরা এই সেটিংয়ে ক্লিক করি, আপনারা দেখতে পাবেন এরকমভাবে TRC20-র কাছে যে ওয়ালেট অ্যাড্রেস সেটা শো হচ্ছে, কিন্তু আগে শো হচ্ছিল না। এবার আমরা BP20 ওয়ালেট অ্যাড্রেসটি অ্যাড করব। তার জন্য এখানে আমাদের ক্লিক করতে হবে ওয়ালেট অ্যাড্রেস। এখানে আমাদের BP20 ওয়ালেট অ্যাড্রেস বসাতে হবে। তার জন্য আমরা আবার বাইন্যান্সে যাব এবং BP20 ওয়ালেট অ্যাড্রেস কপি করে নিয়ে আসবো। বাইন্যান্সের অ্যাসেসটে গিয়ে ডিপোজিটে ক্লিক করব। তারপর ইউএসডিটিটা সিলেক্ট করে নেব। এখান থেকে নেটওয়ার্ক হিসাবে BNB স্মার্ট চেন এটা সিলেক্ট করব। তারপরে এই যে কোডটি আমরা কপি করে নেব। তারপর ট্রেজার ফান্ড এসে এখানে আমরা
কপি করানো কোডটি বসিয়ে দেবো, ট্রেজার এনএফটি লগ ইন পাসওয়ার্ড এখানে লিখে দেবো, তারপর গেটে ক্লিক করব, ইমেলে একটা কোড আসবে সেটা আমরা এখানে বসিয়ে দেবো। তারপর গুগল অথেন্টিকেটর থেকে আবার একটি ট্রেজার ফান্ডের কোড এনে এখানে বসিয়ে দেবো, তারপর কনফার্মে ক্লিক করব। সাকসেস, আমাদের দুটো অ্যাড্রেস বাইন্ড হয়ে গেল, একটা TRC20 এবং BEP20 ওয়ালেট অ্যাড্রেস বাইন্ড হয়ে গেল। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এবার আগের মতোই এখানে BEP20 এবং TRC20 ওয়ালেট অ্যাড্রেস শো হচ্ছে। আগে কিন্তু এই জায়গায় শো হচ্ছিল না। এবার নতুন করে ওয়ালেট অ্যাড্রেস বাইন্ড করার পরে এখান থেকে 72 আওয়ার্স কোনোরকমভাবে আর উইথড্র বসানো যাবে না। এটা আমরা সকলে জানি, আগেও ছিল। এই BEP20 এবং TRC20 অ্যাড্রেস যেরকমভাবে অ্যাড করলেন ঠিক একইভাবে সোলানাটা অ্যাড করতে পারেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।